লক্ষ্মী পুজোর সময় আমার শরীরটা খুব খারাপ ছিল কয়েকদিন ধরে। তবুও কোনো রকম রান্নাবান্নাগুলো কমপ্লিট করলাম। যেহেতু নাড়ু বানানো হয়েছিল না, তো নাড়ুগুলোও বানাতে হয়েছিল। তো সব কিছু রান্নাবান্নাগুলো কমপ্লিট করলাম। ভাবছিলাম রান্নাগুলো কেমন হবে কে জানে, কিন্তু শেষমেশ রান্নাগুলো ভালোই হয়েছিল আর সব কিছু ভালোভাবে মিটেও গেছিলো। নারকেল নাড়ু, গুড়ের নাড়ু তো বানানোই হয়। এই প্রথমবার বাড়িতে আমি তিলের নাড়ু করেছিলাম। বেশ কিন্তু প্রথমবারেই কিন্তু ভালোই হয়েছিল। রান্নাবান্নার পরে আর ভালো লাগছিল না, তো সেই জন্য পুজোটা শেষমেশ শাশুড়িকে দিয়েই করিয়েছিলাম। আমি সব কিছু বেশ গুছিয়ে টুছিয়ে দিয়েছিলাম আর পুজোটা মা করেছিল। আমাদের যেহেতু লক্ষ্মী ভাগ হয়নি, তো লক্ষ্মী পুজো এক জায়গাতেই হয়, ওই কারণে বাড়িতে আর ঠাকুরমশাই ডাকা হয় না। এই পুজো বাড়িতেই শুধু আমরা নিজেরাই ভোগ দিই। শরীর খারাপের জন্য বাড়িতে ঠিকমতো আলপনাও দিতে পারিনি, তো আমার হাজব্যান্ড যেটুকু পেরেছে সেটুকুই দিয়ে দিয়েছে। নাও এবার তোমরা ভোগ দর্শন করে নাও। ভোগে বানিয়েছিলাম খিচুড়ি, পায়েস, ফুলকপি পনিরের তরকারি আর 7 রকমের ভাজা। আর করেছিলাম আদোসা আর লুচি, আর সাথে তো নাড়ু ছিলই। ব্যাস এটুকুই করতে পেরেছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য ভ্লগে।